উপজেলার প্রত্যন্ত গ্রামে আগুন লেগেছে। খবর দেওয়ার পর পাশের উপজেলা থেকে ৪০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে যতক্ষণে ফায়ার সার্ভিসের সেবা পৌঁছালো ততক্ষণে পুড়ে ছাই হয়ে গেছে সবকিছু। এমনটাই হয়ে থাকে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায়। কুমিল্লার গুরুত্বপূর্ণ ও ঘনবসতিপূর্ণ উপজেলা নাঙ্গলকোট। প্রায় ৫ লাখ মানুষের বসবাস, ২৭০টি গ্রাম, ১৬টি ইউনিয়ন, একাধিক শিক্ষা প্রতিষ্ঠান, বাজার, শিল্প ও কৃষিখাত, সব মিলিয়ে পূর্ণাঙ্গ জনপদ। অথচ স্বাধীনতার ৫৪ বছর পরেও এখানকার মানুষ বঞ্চিত ফায়ার সার্ভিসের মতো অতি গুরুত্বপূর্ণ ও জরুরি সেবা থেকে। আগুন লাগলে দমকল আসে পাশের উপজেলা থেকে। আমাদের নাঙ্গলকোটের মধ্যে যদি কোনো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তাহলে আমরা ফোন দিতে হয় লাকসাম অথবা ১৪ গ্রামে। লাকসাম এবং ১৪ গ্রাম থেকে ফায়ার সার্ভিস আসতে আসতে আমাদের যদি কোনো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তখন এটা আধা ঘন্টা ৪০ মিনিট সময়ের ভিতরে পুরোপুরি এগুলো পুড়ে ছাই হয়ে যায়। আমাদের গত কিছুদিন আগে আমাদের পার্শ্ববর্তী গ্রাম খোলাপাড়ায় আগুন লাগছে। আগুন লাগিয়ে এখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনে জ্বলে পুড়ে একবারে মানে ঘর বাড়ি ব্যাপক জ্বলে গেছে। কিন্তু আগুন নিবানোর জন্য ফায়ার সার্ভিসের সাথে যোগাযোগ করা হলেও কিন্তু ফায়ার সার্ভিসে আসতে আসতে মানে আমাদের এলাকার কয়েকটি ঘর একবারে ভস্মীভূত হয়ে গেছে, একটা মানুষ মারা গেছে। গেল ৫ বছরে নাঙ্গলকোট উপজেলায় অন্তত ২৩টি বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে ২০১৯ সালের জুনে নাঙ্গলকোট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫টি দোকান পুড়ে যায়, ক্ষতি হয় প্রায় ২ কোটি টাকার। ২০২১ সালে সাতবাড়িয়া এলাকায় একটি পোল্ট্রি ফার্মে আগুনে পুড়ে মারা যায় ১২,০০০ মুরগি। ২০২৩ সালে গৃহস্থলীর রান্নার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ হন। এসব অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিস এসেছে ৪৫ মিনিট থেকে ১ ঘন্টা পর, কারণ সবচেয়ে নিকটবর্তী স্টেশনটি ৩০ থেকে ৪০ কিলোমিটার দূরে লাকসাম, ১৪ গ্রাম ও কুমিল্লা সদরে। আমাদের কাছে আসলে ফায়ার সার্ভিস না থাকার কারণে আমরা ব্যবসায়ীরা বিশেষ করে বেশি ভুক্তভোগী। যেমন ২ বছর আগে ২০২৩ সালে আমার নিজের প্রতিষ্ঠানেই আগুন লাগছিল। তো এতে করে আমি মোটামুটি প্রায় ১ কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে আমার। আর পাশাপাশি আমার পাশের ব্যবসায়ীদেরও সেম কন্ডিশন, এক একজনের ৫০-৬০ লাখ টাকা করে ক্ষতিগ্রস্ত হয়েছে। নাঙ্গলকোটে অবশ্যই ফায়ার সার্ভিস দরকার। গত ৫ বছরে আমরা যদি লক্ষ্য করি এখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিভিন্ন জায়গা পুরো ছাই হয়ে যাওয়ার পরে আসলে ফায়ার সার্ভিস কর্মীরা আসে, তারা অন্যান্য উপজেলা থেকে আসে, সেই জন্য আসতে দেরি হয়ে যায়। বিলম্ব হওয়ার কারণে কিন্তু ক্ষয়ক্ষতির সংখ্যা আরো বেড়ে যায়। আমি নাঙ্গলকোট বাজারে ৭০ বছর ব্যবসা করি, পাকিস্তান আমল ধরি, বুঝলেন। এখানে কয়েকবার আগুন লাগছে কিন্তু ফায়ার সার্ভিস আমরা পাই না। লাকসাম না ১৪ গ্রাম ফায়ার সার্ভিস আসতে আসতে ১-১.৫ ঘন্টা লাগে যাবে। আমাদের এখানে নাঙ্গলকোটে একটা ফায়ার সার্ভিসের একান্ত প্রয়োজন। নাঙ্গলকোট উপজেলায় রয়েছে ৩০টিরও বেশি শিক্ষা প্রতিষ্ঠান, ১০০টির বেশি ছোট বড় ব্যবসা প্রতিষ্ঠান, অন্তত ১৫টি বড় কৃষি খামার ও ৫টি কোল্ড স্টোরেজ। এর কোনোটিই নেই নিরাপত্তার আওতায়। অগ্নি নিরাপত্তা ব্যবস্থা দুর্বল ও অপর্যাপ্ত। এলাকাবাসী, জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের দাবি, ফায়ার সার্ভিস এখনই চাই, নয়তো ঘটতে পারে বড় দুর্ঘটনা। বিভিন্ন কারণে অতীত চেষ্টা করা হয়েছে, এখানে কোনো ফায়ার সার্ভিস স্টেশন হয়নি। আমি মনে করি যে আমাদের সকলের এখন নাঙ্গলকোটের মানুষের যে দাবিটি রয়েছে, আমরা দাবি জানাতে চাই যে আমাদের অতি দ্রুত যেন নাঙ্গলকোটে একটি ফায়ার সার্ভিস স্টেশন আমরা পাই ইনশাআল্লাহ। আমরা বিভিন্ন সময় সাধারণ জনগণের আবেদনের প্রেক্ষিতে আমাদের এই অত্র দপ্তর থেকে যথাযথ প্রক্রিয়ায় আমরা আবেদন পাঠিয়েছি, বিভিন্ন প্রস্তাবনা পাঠিয়েছি। এই বিষয়ে আমি যতটুকু জানি আমাদের মন্ত্রণালয় পর্যায়ে আমাদের ফায়ার সার্ভিস স্থাপনের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। সরকারি পরিকল্পনায় প্রতিটি উপজেলায় একটি করে ফায়ার স্টেশন স্থাপনের কথা বলা হলেও কেন নাঙ্গলকোট এখনো বঞ্চিত, সে প্রশ্ন উঠেছে প্রশাসনের বিভিন্ন মহলে। তাই এখন সময় এসেছে এই জনপদের মানুষকে দীর্ঘদিনের অবহেলা থেকে মুক্ত করে নাঙ্গলকোটে একটি পূর্ণাঙ্গ ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের। মোর্শেদ আলম, সময়ের আলো।